এর নামটা কি দেওয়া যায় বলুন তো? বালিশ পরোটা নাম দিলেও কিন্তু মন্দ হবে না ব্যাপারটা। কে বলবে এর পেটের মধ্যে তুলোর বদলে আলু ভরা আছে? আর এটা বানিয়ে কিন্তু আপনি পরিবারের সকলের মনও জিতে নিতে পারেন। কি করে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াট দ্য হেল। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগেই বলি যে ভিডিওটা কিন্তু না টেনে শেষ অবধি দেখবেন। এটা আটা ময়দা দুটো দিয়েই বানানো যেতে পারে। আপনি যদি চান ময়দাটা অ্যাভয়েড করতেই পারেন। আরে এটা বানানো কোনো কষ্টই না। প্রথমে লুচি বা পরোটা বানানোর জন্য যেমন ফার্স্টে ময়াম মাখেন, তেমনই ময়াম দিয়ে মানে লবণ, চিনি আর তেল দিয়ে আটা বা ময়দাটাকে ভালো করে মেখে নিন। কোনো ময়দাটা মাখতে মাখতে যখন দেখবেন ময়দাটা এইভাবে হাতের মুঠোর মধ্যে চলে আসছে, মানে আর ভেঙে পড়ে যাচ্ছে না, তখনই এর মধ্যে জল দেবেন। একবারে অনেকটা জল দিয়ে দেবেন না, প্রথমেই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিন। আটা বা ময়দাটাকে ভালোভাবে মেখে ওটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দিন। আর একটা কথা বলি, সেটা হলো আটা বা ময়দা মাখাটা খুব বেশি শক্ত করবেন না। এরপর কিছুটা আলু সিদ্ধ করে নিন। ধনে পাতা থাকলে একটু কুচিয়ে দিয়ে দিন, দেখতে সুন্দর লাগবে। তো শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়ে দিন যাতে মাখতে সুবিধা হয়, আর টেস্ট মতো লবণ দিয়ে দিন। আচ্ছা, আপনারা না এখানে লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। চাইলে একটু আদা বাটা বা গুঁড়ো দিয়ে দিতে পারেন, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর আলুটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মেখে নিন। একদম মিহি করে মাখবেন কিন্তু, যাতে ভিতরে কোনো বড় অংশ না থাকে, তাহলে কিন্তু পরোটাটা ফেটে যেতে পারে বেলার সময়। পর আটা বা ময়দার মাখাটাকে রুটির সাইজে বা তার থেকে সামান্য একটু বড় করে লেচি কেটে নিন। এরপর আলু মাখাটাকে প্রথমে সমান ভাগে ভাগ করে নিতে পারেন, অথবা লুচি বা কচুরির মধ্যে যেমন পুর ভরে তেমন ভাবে একবারে প্রথমে ভরে নিতে পারেন। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, পুর ভরার সময় বা পুর ভরার পরে যেন লেচিটার কোনো দিক পাতলা থেকে না যায়। মানে কোনো দিক যদি একটু বেশি পাতলা থেকে যায় সেদিকটা ফেটে যাবে, আর ফেটে গেলে তো পরোটাটা আর ফুলবেই না। আমি কিন্তু এটা নিরামিষ ভাবে বানাচ্ছি, মানে আমি এখানে পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার করব না। আচ্ছা, পর একটু শুকনো গুঁড়ো নিয়ে রুটির মতো করে লেচিটাকে খুব ভালোভাবে বেলে নিন। খুব সাবধানে বেলবেন কিন্তু, রুটি বা লুচির মতো বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটাই থাক। তবে একটা একটা করে সাবধানে বেলে নিন সবকটা। রুটিগুলো সব বেলা হয়ে গেলে প্রথমে একটা তাওয়া বা ননস্টিক প্যান খুব ভালো করে গরম করে নিন। তারপরে প্রথমে একটা রুটি দিয়ে দিন ওর উপরে। প্রথমে কিন্তু তেল দিতে যাবেন না, রুটিটা এদিক ওদিক একটু ভালো করে সেঁকে নিন। উল্টানোর সময় খুব সাবধানেভাবে উল্টাবেন, কারণ প্রথম দিকে তো আটা বা ময়দাটা একটু নরম থাকে, তো সেটা প্যানে লেগে যাওয়ার একটা ভয় থাকে। সেক্ষেত্রে খুন্তি দিয়ে খুব সাবধানে ওটা উল্টে দেবেন। তারপর যখন দেখবেন একটু সাদা সাদা হয়ে আসছে দুই দিক, তারপর উপর থেকে একটু তেল দিয়ে দেবেন, তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দেবেন। তারপর সেই দিক আবার উল্টে দিয়ে অপর পিঠেও ভালো করে তেল ব্রাশ করে দিন। এভাবে করলে কিন্তু প্রত্যেকটা পরোটা ফুলবে, এমনকি কোনো পরোটা যদি একটু ফেটেও যায় সেটাও ফুলে যাবে। আপনারা এখন আমার ম্যাজিকটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো কত সুন্দর ফুলেছে পরোটাগুলো। প্রত্যেকটা পরোটায় ফুলে যেন এক একটা বালিশ। এবার দেখুন পরোটাগুলো কতটা পরিমাণে সফট হয়েছে, যেন একটু টান লাগলেই ছিঁড়ে যাচ্ছে। কি কেমন লাগলো আমার রেসিপি? আচ্ছা, কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। অনেক পরোটা বানানো হয়েছে, এবার খাওয়াটা শুরু করুন। ভুলেই গেছিলাম, আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে সেটাও কমেন্টে বলবেন। টাটা সবাইকে।